অসুস্থ শরীরে মেদিনীপুরের শুনানি কেন্দ্রে বছর ৮০ বৃদ্ধা, পাসপোর্ট, বাড়ির দলিল সব রয়েছে, তাও ডাক পড়েছে শুনানিতে। আর ডাক পেয়েছেন পরিবারের ৫ জন বিশেষভাবে সক্ষম সদস্য। কেন এত বছর পরে এসে নিজেকে নাগরিক প্রমাণ করতে গিয়ে নাকাল হতে হবে? নিয়ম বাতিল কমিশনের বিধির গেরোয় বিশেষভাবে সক্ষমেরাও। এসআইআর শুনানিতে হয়রানি থামার লক্ষণ নেই, প্রবীণ থেকে বিশেষভাবে সক্ষম। এসআইআর শুনানিতে নাকাল হচ্ছেন বহু মানুষ। মেদিনীপুরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৫৬ নম্বর বুথের ভোটার ৮০ বছরের বৃদ্ধা মঞ্জু বিবি। তাঁরও ডাক পড়েছে শুনানিতে। শুধু মঞ্জুই নন, তার পরিবারের বাকি ৫ সদস্যেরও ডাক পড়েছে শুনানিতে। তাদের মধ্যে ৩ জন বিশেষভাবে সক্ষম। তাদের কারো নাম নেই ২০০২-এর ভোটার তালিকায়, অথচ কয়েক পুরুষ ধরে এই এলাকাতেই বাস। দীর্ঘদিন ধরে ভোটও দিয়ে আসছেন, কিন্তু এসআইআর শুনানিতে হাজিরা দিতেই হবে যে। অসুস্থ শরীরে হাজির হন জেলা শাসকের দফতরে। চিন্তায় নাওয়া খাওয়া উড়েছে। দীর্ঘদিন থেকে আমার এখানে জন্ম। হ্যাঁ, জন্ম এখানে আমার। তার আগে দাদু দিদা সবারই এখানে। আমার নাম আসেনি ২০০০। হ্যাঁ, পাসপোর্ট আছে, দলিল আছে। অনেক কষ্ট। কাল রাত থেকে আমার প্রেশার বেড়ে গেছে, খাওয়া দাওয়া করিনি। অনেক চিন্তা হচ্ছে, ১ সপ্তাহ থেকে চিন্তা করছি। শুনানির নামে দিকে দিকে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। হ্যারাসমেন্ট করা তো, কারণ ওইসব মানুষদের যার জন্ম এখানেই মেদিনীপুরে, যার জন্ম সিপাহীবাজারে, তিনি ৮০ বছর জন্মগ্রহণ করেও যদি তাকে হিয়ারিং এ ডাকা হয়, মানে খুবই দুঃখজনক। হ্যাঁ, অনেকদিন ভোট দিচ্ছেন। রাজনৈতিক আকচাকচি চলছে, কিন্তু সাধারণ মানুষের চোখের জল, তাদের কষ্টের দাম কে দেবে? তাদের হয়রানি যন্ত্রণা তো আর মিথ্যে নয়। চম্পক দত্তর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।